নমস্কার বন্ধুরা, আমি শান্তনা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন দেখো কত কুয়াশা। এখন কটা বাজে জানো? এখন বাজে ভোর 5:30। তো আজকে সোমবার, তো আজকে থেকে শুরু হয়ে গেল আমার রোজকার রুটিন। আরও একটু বেড়ে গেল। কেন বাড়লো সেটা তোমাদের পরে বলছি। দেখো কত কুয়াশায় পুরো মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমি ছাদে এসেছিলাম তোমাদের দেখানোর জন্য। পুরো দেখো কত কুয়াশা আর ভীষণ শীত পড়েছে, ভীষণ ঠান্ডা। তো এই সকালবেলা উঠি মানে আগে রোজই, কারণ আমার হাজবেন্ডের টিফিন করে দিতে হয়। তোমরা জানোই আমি ভোরবেলা উঠি। তো এখন আরও চাপ হয়ে গেল। এই ভোরবেলাটায় আমি রোজ ওর টিফিন করব, প্লাস আমি দুপুরে রান্নাটাও করে রেখে যাচ্ছি, যেহেতু আমি মেয়েকে নিয়ে আবার স্কুলে যাব। ওকে ভর্তি করিয়েছি। তো ওকে নিয়ে 10-9:30টায় আমি বেরিয়ে যাব। তো একবারে আমি সকাল দুপুর দিয়ে রান্না করে ওর পাপার টিফিন দিয়ে তারপর যাব। তো দেখো এখানে ভাত চড়িয়েছি, আর এখানে কাঁচা টমেটো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করছি। আর এটা হচ্ছে কচু, কি কচু সেটা জানি না, সিদ্ধ করব। আর এই যে মাছ ভেজে রেখেছি, এটা হচ্ছে দুপুরের জন্য তরকারিটা করছি। আর সকালের জন্য আমি একটু ডাল সিদ্ধ করেছি এই যে, আর মাছ ভাজা আছে, ওগুলো দিয়ে আমার শ্বশুর শাশুড়ি খেয়ে নেবেন। তো আমি দেখো রান্নাঘরে এখন কিন্তু, আর এই ঠান্ডার মধ্যে উঠতে কি ইচ্ছা করে বলো? কিন্তু কিছু করার নেই। আমার হাজবেন্ডও যেহেতু 7টার ট্রেনে বেরিয়ে যাবে, তো আমি ওর জন্য টিফিন করে দিই রোজই। বাট এখন একটু চাপ হয়ে গেছে, যেহেতু মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি। এরপরে আবার ওকে তুলে ওকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে নিয়ে যেতে হবে। আর দুপুরের তরকারিটা আমি করে রেখে যাচ্ছি। আমার শাশুড়িমা শুধু ভাতটা করবেন, তার জন্য। আর যাব, মানে ভীষণ ক্লান্তিও লাগছে, কারণ ঠান্ডার মধ্যে তো মানে আমার যেহেতু ভীষণ শীত লাগে, বুঝলে, মানে ভীষণ শীত আমার। কিন্তু কিছু করার নেই, এটা তো করতেই হবে, তাই না? মেয়ে হয়ে জন্মেছো বস, কাজ তো করতেই হবে। তারপরেও তোমার দিন শেষে শুনতে হবে কি করো তুমি। এটাই মেয়েদের জীবন। তো এটা বলে আর কোনো লাভ নেই। তো যারা ভাবো আমি কিছুই করি না, ফোন নিয়ে থাকি, তাদের জন্য ভিডিওগুলো আমি যেহেতু তৈরি করি, ব্লগগুলো, তো দেখে নাও। ভোর 5:30 থেকে আমার সকাল শুরু হয়। সারাটা দিন আমি কোনো রেস্ট পাই না, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ অনেকটা কষ্ট হয় ব্লগ ভিডিও করতে। যে দেখতেই পাচ্ছ আমি রান্না করছি আর ভিডিওটা করছি। তো দেখো আমি ভাত হয়ে গেছে, তাই মাঠটা ঝরিয়ে নিলাম। এবার আমি তরকারিও করব, আর বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখনও কত কুয়াশা, অনেক কুয়াশা। এখন কিন্তু 6:30 বেজে গেছে। আমি অনেক আগেই উঠেছি, যেহেতু ভাত হয়ে গেছে, বুঝতেই পারছো। প্রায় 1 ঘন্টা 45 মিনিট লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।